ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আলোচনা করব একজন কোয়ালিটি ম্যানেজারের দায়িত্ব কর্তব্য। গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন কোয়ালিটি ম্যানেজারের কী ধরনের দায়িত্ব কর্তব্য আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা যারা গার্মেন্টসে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে চাকরি করতেছেন বা ইনচার্জ হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরি করতেছেন, তারা হয়তো মনে করতে পারেন আপনি তো সারা জীবনই কোয়ালিটি কন্ট্রোলার, ইনচার্জ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরি করবেন না। একটা সময় তো আপনাকে অবশ্যই কোয়ালিটি ম্যানেজারের দায়িত্ব নিতে হবে। তো সেই কোয়ালিটি ম্যানেজারের দায়িত্বটা আপনি যদি ভালো করে বোঝেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ার বিল্ড আপ করার জন্য সহজ হবে। আপনার কর্মক্ষেত্রে আপনি ওইভাবে কাজ করবেন। আর কোয়ালিটি ইনচার্জ হিসাবে অথবা কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আপনি হয়তো কোথাও চাকরি করতেছেন, অন্য কোনো প্রতিষ্ঠানে হয়তো আপনি ম্যানেজারের ইন্টারভিউ দিতে যাবেন। তো ওই সময়ে ওইখানে কিন্তু আপনাকে কোয়ালিটি ম্যানেজারের যে দায়িত্ব কর্তব্যটা আপনাকে জিজ্ঞেস করা হবে। তো আপনি যদি ওইখানে ভালো করে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন একজন সাকসেসফুল কোয়ালিটি ম্যানেজারের রিয়েল যে দায়িত্ব কর্তব্যটি, এটি জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একজন কোয়ালিটি ম্যানেজারের কিন্তু কাট টু শিপ পর্যন্ত তার কোয়ালিটি মেনটেনের দায়িত্ব থাকে। তার অনেক অ্যাক্টিভিটিস করতে হয় সারাদিনে, তার অনেক টাস্ক থাকে, সেগুলো সে মেনটেন করে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই জিনিসগুলো বলবো। তার মধ্যে প্রথমে আছে হচ্ছে অর্থাৎ কাস্টমার ফোকাস। আপনার ফ্যাক্টরিতে যে সমস্ত কাস্টমার নিয়ে আপনি কাজ করতেছেন, তাদের কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপনার প্রথমে ভালো করে বুঝতে হবে। আপনি যদি তাদের রিকোয়ারমেন্টসটা ভালো বোঝেন, তাহলে কিন্তু আপনি আপনার যে সাবঅর্ডিনেট আছে, আদার্স যে ডিপার্টমেন্ট আছে, কাটিং, সুইং, ফিনিশিং, প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, আই ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে আপনি এই জিনিসটি শেয়ার করবেন। কাস্টমারের রিকোয়ারমেন্টসটি আপনি তাদেরকে জানাবেন, তাদের সাথে আলোচনা করবেন যে আমার কাস্টমার এই ধরনের তাদের রিকোয়ারমেন্টস আছে। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার কাজ করতে হবে। আর এটি হচ্ছে যে আপনার টিকিউএম যে প্রিন্সিপালস আছে বা ISO 9001-এর যে QMS প্রিন্সিপালস আছে, তার 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে কাস্টমার ফোকাস। যাই হোক, তারপরে আপনি সেই অনুযায়ী অর্থাৎ কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিলিপ ক্রসবি যে প্ল্যান আছে, অর্থাৎ কোয়ালিটি প্ল্যান, কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এটা আপনাকে ডেভেলপ করতে হবে। অনেক সময় দেখা যায় একজন কোয়ালিটি ম্যানেজার স্ক্রিপ্ট ব্রোকিং নিয়ে দৌড়ায়। আসলে এটা কোনোভাবেই ঠিক না। একজন কোয়ালিটি ম্যানেজার তার অনেক দায়িত্ব কর্তব্য থাকে একটা ফ্যাক্টরিতে কোয়ালিটি মেনটেন করার জন্য। যাই হোক, আমরা ওদিকে না গেলাম। তারপরে সকালবেলায় একজন কোয়ালিটি ম্যানেজার ফ্যাক্টরিতে আসার পরে সে একটা মর্নিং মিটিং করবে। সেই মর্নিং মিটিংটা হচ্ছে যে কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস, যেটি জাপানে সারা দেশব্যাপী সকালে হয়ে থাকে ফ্যাক্টরিতে। কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস নিয়ে আমার একটি ভিডিও আছে, অচিরে আমি আপলোড করব, আপনারা দেখে নেবেন। সংক্ষেপে একটু বলি, কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস হচ্ছে যে আপনি 4-5 জনের একটি ফ্রন্টলাইন কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের নিয়ে করা হয়, এবং তারা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য যা যা করা দরকার তাই করে। অর্থাৎ কোন ডিপার্টমেন্টের সাথে কীভাবে কাজ করতে হবে, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করার জন্য কিছু বিষয় আছে, সেগুলো তাদের করতে হয়। আগের দিন কী প্রবলেম হয়েছে সেগুলো কীভাবে সমাধান করা হয়েছিল, আর যেন ওই প্রবলেমগুলো না হয়, এগুলো নিয়ে তারা আলোচনা করে। একজন কোয়ালিটি ম্যানেজার সকালবেলায় কিছু সার্কেল অ্যাক্টিভিটিস মিটিং করবে। তার সাবঅর্ডিনেট যারা আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা কন্ট্রোলার থাকতে পারে, সর্বোচ্চ 7 থেকে 10 মিনিটের একটা মর্নিং মিটিং করতে পারবে। এক এক দিন সে এক এক বিষয়ের উপরে আলোচনা করবে। ওইখানে ফিডব্যাক নেবে যে তোমাদের মূলত কোন বিষয়টা বেশি সমস্যা, সেটা সে পর্যায়ক্রমে সলিউশন করার চেষ্টা করবে। তারপরে সোয়িং ফ্লোরে যদি কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ হয়, সেটা তার ইনস্ট্যান্টলি ওখানে প্রসেসে যে সমাধান দিতে হয়, এটাকে আমরা বলি গ্যাম্বা। তো যেখানে প্রবলেম সেখানেই সমাধান, সেখানে যে তাকে সমাধান করতে হবে, ইনস্ট্যান্টলি ডিসিশন দিতে হবে, পেন্ডিং রাখা যাবে না। কারণ ডিসিশন ইয়েস অর নো, গার্মেন্টস একটা জিনিস হল মেশিন বন্ধ রাখা যাবে না। কোনোভাবে মেশিন যেন বন্ধ না থাকে, তাহলে এনপিটি টাইম বেড়ে যাবে এবং কস্ট ওয়েস্টেজ বাড়বে। যাই হোক, তাকে সেফটি মেজার্স নিয়ে কাজ করতে হয়।
সেফটি মেজার্স হলো যে আপনার নিডেল সময় মতো চেঞ্জ করতে হবে। নিডেল ফিনিশিং ডিপার্টমেন্টে নিডেল ডিরেক্টর মেশিনের ভিতর দিয়ে আপনার ফিনিশ গুডসগুলো পার করতেছে কিনা তার ক্লোজ মনিটরিং করতে হয়। তারপরে আপনার কাটার সিজার বাধা আছে কিনা তার এটা মনিটরিং করতে হয়। অনেক সময় একটি ফ্যাক্টরিতে সেফটি ম্যানেজারও থাকে, সেও এগুলো দেখতে পারে। যেখানে সেফটি ম্যানেজার্স নাই সেখানে সে এগুলো ফলো আপ করতে পারে। তারপরে তার কাজের বড় একটা অংশ জুড়ে আছে হলো প্যাটার্ন কারেকশন। তো ঠিকমতো ওয়্যার হাউসে বন্ড ওয়্যার হাউসে ফেব্রিক নিষ্পেষণ করছে কিনা, তারপরে এসকিউনেস বোয়িং চেক করছে কিনা, সিঙ্কেজ টেস্ট সময় মতো ভালোভাবে কোর্স করেছে কিনা, সে অনুযায়ী সেই সিঙ্কেজ টেস্ট রিপোর্ট নিয়ে সে প্যাটার্ন কারেকশন দিবে। অবশ্যই এর সাথে তার এভিডেন্স বেসড ডিসিশন মেকিং আইএসও স্ট্যান্ডার্ডে একটি প্রিন্সিপালস আছে যে আপনি যে ডিসিশন নেবেন, আপনি যে কাজ করবেন, অবশ্যই এটা এভিডেন্স বেসড ডিসিশন মেকিং হতে হবে। অর্থাৎ আপনাকে যে সাইড সিটের মেজারমেন্ট, বিফোর ওয়াশের মেজারমেন্ট, আফটার ওয়াশের মেজারমেন্ট, এগুলো ভালো করে ফেব্রিকেশন এগুলো ভালো করে কনসিডার করে আপনাকে প্যাটার্ন কারেকশন দিতে হবে। আচ্ছা, তারপরে আপনার কমিউনিকেশন, আইএসও স্ট্যান্ডার্ড এবং টিকুয়েল প্রিন্সিপালসে কিন্তু কমিউনিকেশন একটা প্রিন্সিপালস আছে। আপনাকে এই যে বায়ার্সের যে রিকোয়ারমেন্ট যেটি আপনি একটু আগে বললাম, এটিকে আপনাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে, ডিসেমিনেট করতে হবে। সবাই যেন রিকোয়ারমেন্টসটা বোঝে বা কোনো একটা ডিসিশন সেটা সবাইকে জানাইতে হবে। তাছাড়া কোয়ালিটি ম্যানেজারের আপনার কাটিং, সুইং, ফিনিশিং, প্রোডাকশন, মার্চেন্ডাইজার, সাপ্লায়ার এদের সাথে তার কমিউনিকেট করতে হয়। ওভার ফোনও হতে পারে এবং সেটি মেইলের মাধ্যমেও হতে পারে। এই জন্য একজন কোয়ালিটি ম্যানেজারের অবশ্যই কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে, অর্থাৎ মেল লেখা, এক্সেলের কাজ এবং মেল কমিউনিকেশন করা তার জানা থাকতে হবে। তারপরে ফ্যাক্টরিতে যে ইনকামিং র মেটেরিয়ালস আসতেছে, ফেব্রিক এবং র মেটেরিয়ালস অ্যাক্সেসরিজ, সেগুলোর কী অবস্থা, এগুলোর কোয়ালিটির কী অবস্থা, এগুলো তার ক্লোজ মনিটরিং করতে হবে। তারপরে এই যে কাট টু শিপ পর্যন্ত যত ধরনের কোয়ালিটি অ্যাক্টিভিটিস হয়, যেমন ফেব্রিক ইন্সপেকশন, এসকিউনিস চেক, বোয়িং চেক, টর্কিউ চেক, তারপর আপনার সিঙ্কেজ টেস্ট, জিএসএম টেস্ট, শেড ব্ল্যাঙ্কেট, রিল্যাক্সেশন, এই যে অ্যাক্টিভিটিসগুলো বললাম, যত ধরনের কোয়ালিটি অ্যাক্টিভিটিস আছে এগুলো কিন্তু তার প্রসেস অডিট অবশ্যই করতে হবে। সফল একজন কোয়ালিটি ম্যানেজার হতে হলে তাকে এগুলো করতে হবে এবং তার ক্যারিয়ারের জন্য একটা বিশাল কিছু হয়ে দাঁড়াবে পরবর্তীতে। যাই হোক, তারপরে তার সাব অর্ডিনেট যারা আছে, কোয়ালিটি ইন্সপেক্টর, কোয়ালিটি কন্ট্রোলার, এসটি ম্যানেজার, ইনচার্জ যারা আছে, তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে তারা পালন করতেছে কি না এটি তার দেখার দায়িত্ব। সে ক্রস চেক করবে বিভিন্ন সময়, বিভিন্ন যে লাইনে যেমন ইনলাইন হয়, ফিনিশিংয়ে যেমন প্রি ফাইনাল করা হয়, তারপরে আপনার সুইংয়ে ইনলাইন করা হয়, এসপি মনিটরিং রিপোর্ট করে, টিএলএস বোর্ড মেনটেন করা হয়। এই যে সমস্ত রিপোর্ট মেনটেন করা হয় এগুলো করতেছে কি না এগুলো তার ক্লোজ মনিটরিং করে দেখতে হবে যে এগুলো করে কি করে না। তারপরে যদি কখনো টেকনিক্যাল অডিট ঘোষণা হয় বা অনেক সময় টেকনিক্যাল অডিট আনঅ্যানাউন্স হয় এবং অ্যানাউন্স হয়, আমরা যদি ঠিকমতো আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস যদি ভালো করে কোয়ালিটি সিস্টেম যদি প্রতিদিন ভালো করে অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করি, তাহলে আনঅ্যানাউন্স অডিট হোক আর অ্যানাউন্স অডিট হোক, কোনোভাবেই কোয়ালিটি ডিপার্টমেন্টের এই কোনো ভুল ধরতে পারবে না কাস্টমার। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যতদূর জানি, যখন এগুলো আমরা ভালো করে মেনটেন করি না অ্যাক্টিভিটিসগুলো, যখন শোনা যায় যে একটা টেকনিক্যাল অডিট এত তারিখে হবে, তখন আমরা উঠে পড়ে লাগি। এটা মোটেই ঠিক না। আমরা যেহেতু কাজ করে টাকা নেই, অতএব আমাদের প্রতিদিনের যে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা উচিত। যাই হোক, তার যে লোকগুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু অবশ্যই সবাই সমান যোগ্যতা সম্পন্ন নয়। এর মধ্যে যে যারা কম যোগ্যতা সম্পন্ন আছে, যাদের একটু ক্যাপাসিটি কম আছে কাজ করার, তাদেরকে নিয়ে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে। পর্যায়ক্রমে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে এবং তাদেরকে কাজের দক্ষতা বাড়াইতে হবে। বিভিন্ন সময় আপনার পরীক্ষা নেওয়া যেতে পারে 10 মার্কের বা 20 মার্কের কোয়ালিটি কীভাবে চেক করে, কন্ট্রোলারের দায়িত্ব কর্তব্য কী, ইনচার্জের দায়িত্ব কর্তব্য কী, কীভাবে গার্মেন্টস চেক করতে হয়, কীভাবে এই ধরনের কোশ্চেন অ্যারাইজ করে মাঝে মাঝে আপনারা কোশ্চেন ডেভেলপ করে পরীক্ষা নেবেন, সেগুলো ফিডব্যাকের জন্য পরীক্ষা নেবেন, এগুলো ফাইলবন্দি করে রাখবেন। যদি কোনো সময় টেকনিক্যাল অডিট হয়, তারা দেখতে চায়, অনেক সময় ট্রেনিং যে করান সেগুলোর এভিডেন্স দেখান, ফিডব্যাক চায়, এগুলোর ফিডব্যাক তারা চায়, তো এভিডেন্স চায়, তখন এগুলো দেখাইতে পারবেন। যাই হোক, তারপরে একজন কোয়ালিটি ম্যানেজারের পিপি মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়। তো পি মিটিংয়ে একটা কাস্টমারের কী ধরনের রিকোয়ারমেন্টস আছে সবাই
সমস্ত ডিপার্টমেন্টের লোক আসলো কি না এটাকে দেখতে হবে। এটা অনেক সময় প্ল্যানিং ডিপার্টমেন্টের লোকও দেখে, অনেক সময় কোয়ালিটি ম্যানেজারও দেখে। সবারই প্রি মিটিংয়ে আসতে হবে। আমাদের দেশে লক্ষ্য করা যায় যে প্রি মিটিংয়ে আসতেই চায় না। অবশ্যই প্রি মিটিংয়ে সবাইকে আসতে হবে এবং ভালো করে বোঝার চেষ্টা করতে হবে কাস্টমার কি বলে। ওই প্রি মিটিংয়ে কাস্টমার কি চায় কি চায় না বিস্তারিত আলোচনা হয়। তারপরে যে গার্মেন্টসটি ইনপুট হবে সেটি অবশ্যই তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করে দিতে হবে। কী রিস্ক আছে তাকে একজন কোয়ালিটি ম্যানেজার একটি গার্মেন্টসে যখন ইনপুট দেওয়া হবে ওই গার্মেন্টসে কী রিস্ক এরিয়া আছে সেটি তাকে অবশ্যই ইন্টারনাল প্রি মিটিংয়ের মাধ্যমে জানাইতে হবে এবং তাকে ক্লোজ মনিটরিং করতে হবে। তারপরে ফার্স্ট আউটপুট হওয়ার পরে একটি গার্মেন্টস তাকে অবশ্যই পিপি স্যাম্পল এবং কমেন্টসের সাথে ক্রস চেক করতে হবে যে গার্মেন্টসটি যে আউটপুট হলো এটি কোনো প্রকার স্টাইলিং মিস্টেক হচ্ছে কি না, এটি কিন্তু তাকে অবশ্যই দেখতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি বলতেছি সেটি হচ্ছে একজন কোয়ালিটি ম্যানেজারকে অবশ্যই তার ফাইলপত্র সাইন করতে হবে। কোয়ালিটি মেনটেন করার জন্য সেই ফাইলপত্রগুলোকে অবশ্যই তাকে সাইন করতে হয়। তো আমি এতক্ষণ ধরে যে কয়টি পয়েন্ট বললাম এটি যদি আপনারা মনে রাখেন এবং বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কোয়ালিটি ম্যানেজারের ইন্টারভিউ দেওয়ার জন্য যথেষ্টই মনে করবেন। কোয়ালিটি ম্যানেজারের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে এবং আপনারা যদি কোয়ালিটি কন্ট্রোলার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ইনচার্জ থেকে কখনও কোয়ালিটি ম্যানেজার হতে চান তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি দরকার আছে। প্রকৃত একজন কোয়ালিটি ম্যানেজারের সফল এবং প্রকৃত একজন কোয়ালিটি ম্যানেজারের যে মেন যে দায়িত্ব কর্তব্য এটি আমি আলোচনা করেছি। তো এর বাইরেও আরও অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো আসলে এত কিছু বলা সম্ভব না। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো আমার এই চ্যানেলটিতে আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট রিলেটেড যত ধরনের ভিডিও আছে পর্যায়ক্রমে আপলোড করতেছি। TQM, ISO 9001, 2015, QMS, লিন সিক্স সিগমা সম্পর্কিত, তারপরে লিন ম্যানুফ্যাকচারিং যত ভিডিও আছে, যত কোয়ালিটি টার্ম আছে আমি পর্যায়ক্রমে আপলোড করতেছি এবং রিয়েল বস্তুনিষ্ঠ ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা আশা করি এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে আপনারা কাজে লাগবে। তো কথা আর বাড়াবো না, আজকে অনেক কিছু বলেছি। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।